জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে। একই স্থানে মিথুন রাশিতে শুক্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে এবং বৃহস্পতিও পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে। দ্বিতীয় স্থান কর্কট রাশিতে বুধ অবস্থান করবে পুষ্যামী নক্ষত্রে। তৃতীয় স্থান সিংহ রাশিতে কেতু পূর্বা নক্ষত্রে এবং একই স্থানে রবি মঘা নক্ষত্রে অবস্থান করবে। চতুর্থ স্থান কন্যা রাশিতে মঙ্গল হস্তা নক্ষত্রে অবস্থান করবে। নবমের রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। দশম স্থানে বক্রী শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি মিথুন, নক্ষত্র আদ্রা, তিথি কৃষ্ণা একাদশী, গণ নর। আজকের রাশিফল। মেষ রাশি, প্রেম প্রণয় থেকে মানসিক কষ্ট ভোগের যোগ রয়েছে। হতাশা ও অবসাদে কর্মপরিকল্পনা ব্যর্থ হবে। উচ্চশিক্ষার প্রস্তুতি ভুল সিদ্ধান্তে মাঝপথে আটকে যেতে পারে। মনের চঞ্চলতা বিপদ বাড়াতে পারে। বৃষ রাশি, দীর্ঘদিনের সাংস্কারিক ঝুটঝামেলার অবসান ঘটবে। গৃহ নির্মাণের প্রচেষ্টা সফল হতে পারে। গুরুত্বপূর্ণ কাজ করার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। ছেলে মানুষের জন্য ব্যবসা স্থলে খেসারত দিতে হতে পারে। মিথুন রাশি, সন্তানের উচ্চশিক্ষার সুযোগ সংসারে খুশির জোয়ার আনবে। কর্মস্থলে আয় বৃদ্ধির যোগ রয়েছে। আর্থিক প্রতিষ্ঠানে কর্মরতদের পদোন্নতি এবং নতুন কর্মপ্রাপ্তি। কর্মক্ষেত্রে গোপন কথা কাউকে বলবেন না। কর্কট রাশি, দায়িত্ব সহকারে কাজ করেও বদনামের ভাগীদার হবেন। শত্রুতার জন্য পদোন্নতি আটকে যাবে। ব্যবসার পরিকল্পনার ত্রুটিতে ক্ষতির যোগ রয়েছে। আত্ম অহংকারে ভুল সিদ্ধান্তে ভাগ্য বিপর্যয় দেখা দিতে পারে। সিংহ রাশি, দীর্ঘদিনের গৃহ নির্মাণের আশা পূরণ হতে পারে। বিবাহযোগ্যদের বিয়ের প্রচেষ্টা সফল হবে। শেয়ার ট্রেডার্সদের অভাবনীয় লাভের সম্ভাবনা। ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা লেনদেন আজই করুন। কন্যা রাশি, শিক্ষার্থীদের উচ্চশিক্ষা এবং গবেষণায় বাধার যোগ। অতি ভোজনে পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা। ব্যবসার প্রতিষ্ঠানে টাকা পয়সা লেনদেনের সময় যথেষ্ট সতর্ক থাকবেন। দিনের শেষে
হিমশিম খাবেন। তুলা রাশি, স্বামী স্ত্রীর যৌথ প্রচেষ্টায় সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা লাভ করবেন। চিত্ত চঞ্চলতায় একাধিক ভুল কাজে সময় নষ্ট হবে। পরিবারে মতবিরোধে জেদ করে ভুল সিদ্ধান্ত নেবেন না। বৃশ্চিক রাশি, ব্যবসায়ীদের ব্যবসায় লগ্নি করার উপযুক্ত সময়। শরীরে বাতজ ব্যথার প্রকোপ বাড়তে পারে। উপস্থিত বুদ্ধির প্রয়োগে কর্মক্ষেত্রে সঠিক কাজ করে বাহাবা পাবেন। সন্তানের অভাব্যতায় কষ্টে ভোগার যোগ রয়েছে। ধনু রাশি, হতাশা ও উদাসীনতা পরিত্যাগ করে কর্মে মন দিলে সফলতা আসবে। দীর্ঘদিনের আশা পূরণের যোগ রয়েছে। মাঝারি বা ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসায় অভাবনীয় সাফল্য লাভ করবেন। ব্যবসায় বিনিয়োগ করার আদর্শ সময়। মকর রাশি, ব্যবসায় আয় বৃদ্ধির সম্ভাবনা। নতুন ব্যবসায় বিনিয়োগ করার আগে ভালো করে খোঁজখবর নিন। নিজের একগুঁয়েমির স্বভাবে কর্মক্ষেত্রে বিপদ বাড়তে পারে। বাবার শরীর খারাপে উদ্বেগ এবং ব্যয় বাড়তে পারে। কুম্ভ রাশি, কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পাবেন। কর্মদক্ষতা ও সৃজনশীলতার জন্য প্রশংসা পাবেন। সন্তানের উচ্চশিক্ষার জন্য অনুমোদনপত্র সহজেই পাবেন। কর্মক্ষেত্রে সহকর্মী এবং কর্তৃপক্ষের সমর্থন পাবেন। মীন রাশি, দীর্ঘদিনের আটকে থাকা জটিল সমস্যার সমাধান হতে পারে। পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ রয়েছে। ব্যবসায়ীরা হুজুকে বিনিয়োগ করলে চরমভাবে আর্থিক ক্ষতির মুখে পড়বেন। পুলিশি ঝামেলা এড়িয়ে চলুন। কৃষ্ণের কালীয় নাগ দমনের কাহিনী কি? কৃষ্ণ শ্রী বিষ্ণুর অবতার রূপে আবির্ভূত হয়ে বিভিন্ন সময়ে অনেক অসুর এবং অন্যান্য অশুভ শক্তিকে বধ করেছিলেন। এদের মধ্যে কংস, কালীয় নাগ, জরাসন্ধ, শিশুপাল, প্রলম্ভ, ধেনুক, অরিষ্ঠাসুর, কবন্ধ, বকাসুর, অঘাসুর, বভ্রুবাহন এবং বহু অশুভ যোদ্ধাকে তিনি বধ করেছিলেন। তেমনি একজন ছিলেন এই কালীয় নাগ। কালীয় নাগ কে ছিলেন? পূর্বজন্মে কালীয় নাগ ছিলেন একজন যোগী রাজা। একবার এক কুষ্ঠরোগে আক্রান্ত অসুস্থ বৈষ্ণবকে তার রাজ্যে আশ্রয় দিতে অস্বীকার করেছিলেন। সেই অসুস্থ বৈষ্ণব রাজাকে তার রোগের কারণ এবং নিরাময়ের উপায় জানালেন। উপায় হল, যোগী রাজার পা ধোয়া জল পান করলে তার রোগ নিরাময় হবে। কিন্তু রাজা তা করতে রাজি হননি, বরং ওই অসুস্থ বৈষ্ণবকে তাড়িয়ে দিলেন। অসুস্থ বৈষ্ণবের অপমানে শ্রী বিষ্ণু ক্রোধিত হয়ে যোগী রাজাকে অভিশাপ দিলেন। কাশ্যপ মুনির পত্নী কদ্রুর গর্ভে
সেই রাজা কালীয় নাগ রূপে জন্ম নেন। কালীয় নাগের বাসস্থান ছিল রামনক দ্বীপ, কিন্তু গরুরের ভয়ে তিনি সেখান থেকে পালিয়ে বৃন্দাবনের পাশে যমুনা নদীতে এসে আশ্রয় নেন। গরুর যমুনা নদীতে আসতে পারেন না, কারণ এক ঋষি যোগী গরুরকে অভিশাপ দিয়েছিলেন। অন্য মতে কালীয় নাগ পূর্বজন্মে ছিলেন দেবশিরা নামে এক মুনি। তার তপস্যা ভঙ্গ করার জন্য অশ্বশিরা নামে আর এক মুনি তার কাছে এলে দেবশিরা ক্রুদ্ধ হয়ে অশ্বশিরাকে অভিশাপ দেন যে সে কাক হয়ে জন্ম নেবে। সেই কাকই পরবর্তীকালে কাকভূষণ্ডী নামে পরিচিত হন, আর অশ্বশিরা দেবশিরাকে সাপ হতে অভিশাপ দেন, আর সেই সাপই হল কালীয় নাগ। হিন্দু পুরাণ অনুসারে বৃন্দাবনে যমুনা নদীতে বসবাসকালে এক বিষাক্ত নিঃশ্বাসের দ্বারা নদীর জলকে বিষাক্ত করে রেখেছিল, কেননা কোনো প্রাণী, পাখি বা পশু তার কাছাকাছি যেন যেতে না পারে এবং নদীর জল যেন ব্যবহার না করে। শ্রীকৃষ্ণ যখন কংসকে বধ করার জন্য মথুরা যাচ্ছিলেন, তখন তিনি গোকুলের পাশ দিয়ে যাচ্ছিলেন। গোকুলের পাশে যমুনা নদীতে কালীয় নাগ বাস করত, যার বিষাক্ত প্রভাবে নদীর জল দূষিত হয়ে গিয়েছিল। নগরবাসীর দুঃখ দুর্দশার কথা শুনে শ্রীকৃষ্ণ সেই নদীতে ঝাঁপ দেন। কালীয়র সাথে শ্রীকৃষ্ণর ভীষণ যুদ্ধ হয়। শ্রীকৃষ্ণ কালীয়কে পরাজিত করেন এবং তার ফনা থেকে ওঠা বিষাক্ত নিঃশ্বাস বন্ধ করেন। এরপর শ্রীকৃষ্ণ কালীয়র ফনার ওপর নৃত্য করেন, যা ওই কালীয়র অহংকারকে চূর্ণ করে দেয়। কালীয়র স্ত্রীরা এসে শ্রীকৃষ্ণের কাছে তার স্বামীর জীবন ভিক্ষা চায় এবং কালীয়কে ক্ষমা করে দেবার জন্য অনুরোধ করে। শ্রীকৃষ্ণ তাদের কাতর প্রার্থনায় বিগলিত হয়ে কালীয়কে ক্ষমা করে দেন, তবে তাকে এই শর্তে মুক্তি দেন যে সে আর কখনো এই যমুনার জলে বসবাস করবে না এবং সে যেন রামনক দ্বীপে চলে যায়। শ্রীকৃষ্ণ তাকে ক্ষমা করে দেন এবং তার ফনাতে নিজের পায়ের চিহ্ন এঁকে দেন, যা তাকে গরুরের হাত থেকে রক্ষা করবে। এই ঘটনার মাধ্যমে শ্রীকৃষ্ণ শুধু কালীয়কে দমন করেননি, বরং যমুনা নদীকে বিষ মুক্ত করে বৃন্দাবনের মানুষের জীবন রক্ষা করেছিলেন। এই ঘটনাটি শ্রীকৃষ্ণের ঐশ্বরিক শক্তি এবং প্রেম সহানুভূতির প্রতীক হিসেবে ধরে নেওয়া হয়। আজকের প্রথম লটারি বিজেতা সায়ন্তিকা নস্কর। জন্ম তারিখ 6/12/1991। জন্ম সময় রাত 11:13। জন্মস্থান বাটানগর, কলকাতা। জাতিকার লগ্ন সিংহ, রাশি বৃশ্চিক, নক্ষত্র জ্যেষ্ঠা, গণ দেবাড়ি। জাতিকার লগ্নে বৃহস্পতি থাকায় ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকবে এবং সবকিছু জানার প্রতি আগ্রহ থাকবে। কম্পিউটার বা সমাজ মাধ্যমে ভীষণ সক্রিয় থাকবে। সৃজনশীল কর্মে দক্ষতা থাকবে। চতুর্থে একাধিক গ্রহ কিছু ভালো কিছু খারাপ দোষের সৃষ্টি করেছে। চেষ্টা করলে ভালো চাকরি করতে পারবে, কিন্তু মাঙ্গলিক দোষের কারণে অত্যাধিক ক্রোধী আচরণে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ নিন। আজকে দ্বিতীয় লটারি বিজেতা গোপাল পোদ্দার।
জন্ম তারিখ 1/4/1985। জন্ম সময় রাত 9:28। জন্মস্থান খড়গপুর, পূর্ব মেদিনীপুর। জাতকের লগ্ন বৃশ্চিক, রাশি কর্কট, নক্ষত্র অশ্লেষা, গণ দেবারি। জাতকের লগ্নে শনি থাকায় টেকনিক্যাল বা কারিগরি বিষয়ের ওপর বিশেষ দক্ষতা থাকবে। তবে যোগ্যতা অনুযায়ী কর্মস্থলের মূল্যায়ন না হওয়ায় হতাশা বাড়বে। সৃষ্টিধর্মী কাজের প্রতি আগ্রহ থাকবে। প্রেম প্রণয় বা বিবাহিত জীবনে সুখের অভাব থাকবে। ষষ্ঠে রাহু মঙ্গল রাগ জেদ বাড়িয়ে তুলবে এবং চোখের বা স্কিনের সমস্যা দেখা দিতে পারে। ভালো কোনো বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।